আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি খাজুরা গ্রামে। আমরা চাচার সাথে কথা বলবো। চাচা এই মুহূর্তে পাট নিড়াচ্ছে। এখন চাচার কাছে শুনি তাদের কৃষক জীবন কেমন চলছে। বাসাটা কোথায়? আমার বাসা মকিমপুর। আপনার বাসা মকিমপুর। এখানে কি আপনার নিজের জমি? হ্যাঁ, এখানে এই দেখ আমার 100 শতক জমি। একটা ধান এই পাট সব 100 শতক আমার বাপেরই জমি। এই আবাদ করে ছেলেপেলে মানুষ করেছি, লেখাপড়া শিখানোর খরচ দিয়েছি। মেয়ে বিয়ে অনার্স পাস, ছেলে বিয়ে পাস করে যশোরের মাঠে চাকরি হলো। এখন তারা চাকরি করছে, বাড়ি কেউ নেই, খরচ দিতে আসছে না, তারপরও তো সংসার চলছে না। মানে ইনকাম নেই তো, মোটামুটি খরচ যা তাতে বেঁচে কিনে তাতে নিজের আরও ঘাটতি। আমাকে ধানের মনে জনের দাম 1000 টাকা, ধান বিক্রি আছে 800-900 টাকা, তেল কিনলাম 150 টাকা। তা আমাদের ব্যাঘাতের কথা। এখন কি তেল ঠিকঠাক পাচ্ছেন? ডিজেলটা যে মাঝে পাচ্ছিলেন দাম না। বেড়তেই তেলের কাছ টাকা চালি টাকা দেয়, গিয়ে তো জমি চাষ করে। তা সেদিন আমার কথা যে ও সেনাবাহিনী চাকরি করে কথা যে আমার জমির দরকার নেই, আবার 1 বিঘে বিছিয়ে ব্যাংকে থুয়ে খাতি কাউকে, মানে রাগের জ্বালায়। এত জমি চাষ করে তারপরও টাকা লাগে, তাহলে ও চাষের দরকারটা কি? আবার এই জমির পাততেই ছেলেমেলে মানুষ করেছি, কিন্তু এখন ওই যে সমস্যা আছে, ধানের দাম 900, তেলের দাম 150, সার মাটির দাম ও বিছেও আমি দিয়ে ও হবে না। জনের দাম 1000 টাকা। জনের দাম 1000 টাকা, একা 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 এই করছি। খুবই দুঃখের বিষয়। খুব দুঃখী, চাষার খুব দুঃখ মনে। চাষার যে কি কষ্ট, এই কষ্টের কথা বলে শেষ নেই। এই যারা লিস্ট করতে সব বই ছেড়ে দিচ্ছে, কেউ আর করছে না, কোনো লোক আর লিস্টির জমি করছে না। আমরা চাচার জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করেছি।